দীর্ঘ 18 মাস তারপর একেবারে সব মেজাজে সব মহিমায় হাজির হলেন অনুব্রত মণ্ডল। তার শরীর কিছুটা ভেঙে গেছে, কিন্তু মেজাজ মেজাজ একদম আগের মতো। বীরভূমের বাঘ তিনি বুধবার দিনকে পৌঁছে গেলেন তৃণমূলের অফিসে, মানে যেখানে এতকাল তিনি ছিলেন। 2 বছর তিনি ছিলেন না, ঠিক আছে, তবে তারপর ফিরেই কিন্তু একেবারে স্বমহিমায় প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু রেডি হয়ে গেল রাতারাতি, যাকে বলা যায়। তৃণমূলের দলীয় কার্যালয়ে ইতিমধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে, কারণ সেখান থেকে বাকি যারা ছিলেন, কোর কমিটির যারা ছিলেন, তাদের ছবি সরে গেছে, সেখানে অনুব্রত মণ্ডলের ছবি ঠাঁই পেয়েছে। এই নিয়ে একটা গরমা গরম একটা পরিস্থিতি, তাপ উত্তাপ চলছেই। ভিতরে ভিতরে কিন্তু অনেকেরই একটা রাগ জন্ম নিয়েছে। তবে অনুব্রত মণ্ডলের তাতে কিছু এসে যাচ্ছে না, কারণ তিনি তার জায়গাতেই রয়েছেন। তৃণমূলের দলীয় কার্যালয়ের মসনদে বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল 2 বছর পর বুধবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে পা রেখেছেন। আগে থেকে দলীয় কার্যালয়ে ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল সহ অন্যান্য নেতারা। পায়ে লেগে আছে, বাড়ি থেকে বেরিয়ে শারীরিক অসুস্থতার কথা জানান অনুব্রত মণ্ডল। আগে থেকে দলীয় কার্যালয় অনুব্রত ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে মঙ্গলবার বোলপুরের নিচুপট্টের বাড়িতে এসেছিলেন অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল। 24 ঘন্টার বেশি বাড়িতেই ছিলেন তিনি। বুধবার বিকেল 5টায় বোলপুরের তৃণমূল কার্যালয়ে পা দেন। এই কার্যালয় অনুব্রতর কার্যালয় হিসেবেই পরিচিত। কার্যালয়ে আগেই ছিলেন দলের কোর কমিটির সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুরের সাংসদ অসিত মাল। পরে এলেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য নেতারা। তবে বিশেষভাবে নজর দেওয়ার বিষয় হচ্ছে, কাজল শেখ কিন্তু সেই সময় ছিলেন না। সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দেখে ঘিরে ধরেন সাংবাদিকরা, কারণ দাদার সঙ্গে তার আদৌ কথা হতে পেরেছে কিনা, বা হলেও কি কথা হয়েছে সেই প্রশ্ন করতে সিউড়ির বিধায়ক জানান, কাল বাড়িতেই দেখা হয়েছিল, বলেছেন পরে কথা বলবেন। বিকাশ রায়চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পরে বলেছে আমি সেই সময় ঢুকেছি, বলেছে পরে কথা বলছি। বাড়িতে দেখা হয়েছে, পরে বলেছে আমি সেই সময় ঢুকেছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল জানান, প্রতিদিন তিনি বিকেল 4টা থেকে 7টা অব্দি বসবেন, সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের। তিনি 4টের পর থেকেই বসবেন প্রায় 7টা পর্যন্ত, সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। আর বাকি কথাটা তিনি, আপনারা তো প্রেস মিট করবেন, তার মুখ থেকেই প্রতিদিন তিনি 4টের পর। দীর্ঘ 2 বছর পর অনুব্রত দলীয় কার্যালয়ে আসতেই উচ্ছ্বসিত কর্মীরা। অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগানে তাকে স্বাগত জানানো হয়। নিরাপত্তা রক্ষীদের কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নেমে লিফটে করে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। জানা গেছে দলের জেলার হাল হাকিকত নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে অনুব্রত মণ্ডল বলেন, 25 মাস পরে এসেছি, পায়ে লেগে আছে, পার্টি অফিসে যাচ্ছি। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। কালকে দিদির সঙ্গে দেখা হলো না, কোনো কথা হয়েছে কি? এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বসেই যেন দিন গুনছিল বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। ঠিক দিল্লি থেকে দমদম থেকে সোজা বীরভূমের বোলপুরের নিচ্চপট্টি বাড়ি। আর সেই বাড়িতে যেন 24 ঘন্টা না কাটতেই ঠিক একেবারে আগের কায়দাতেই প্রথমে পুজো পর্ব সারেন, তারপর মধ্যাহ্ন ভোজনের পর ঠিক 4টে থেকে তৈরি হতে থাকেন বোলপুরের যে তৃণমূল কার্যালয় রয়েছে, যে কার্যালয়ে তার অনুব্রত মণ্ডলের যে চেয়ার, সেই চেয়ার অপেক্ষা করছিল তার জন্য, আর উনি অপেক্ষা করছিলেন সেই চেয়ারের জন্য। ঠিক 4:42 নাগাদ বোলপুর তৃণমূল কার্যালয়ে পা দিলেন অনুব্রত মণ্ডল। আর পা দেওয়ার সাথে সাথেই তৃণমূল কর্মীদের মধ্যে একটাই স্লোগান ছিল, অনুব্রত জিন্দাবাদ, কেষ্টদা জিন্দাবাদ। রীতিমতোই
পার্টি অফিসের মধ্যে এত মানুষের যে ভিড় ছিল তা চোখে দেখলেই বোঝা যেত যে অনুব্রতর তিহার মুক্তি একদম ব্যাপক উদ্দীপনা ছেড়ে দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে আরও একটি জিনিস দেখা গিয়েছে, সেটি হলো যে অনুব্রত মণ্ডল আস্তে আস্তেই তৃণমূল কার্যালয়ে যে 5 জন নেতা মন্ত্রীর যে ফেস্টোন ছিল, একটি একটি বোর্ড ছিল, সেই বোর্ডটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল আর ঠিক অনুব্রতময় করে দেওয়া হয়েছিল তৃণমূল কার্যালয়কে। আর সেখানেই দেখা গেল যে অনুব্রত আসার আগেই কিন্তু সেই নেতা মন্ত্রীরা তৃণমূল পার্টি অফিসে হাজির হলেন। এক কথা বলা যেতেই পারে যে কেষ্ট চৌকাঠে যাদের ঠাঁই হয়নি, কিন্তু তাদেরই ডাক পড়েছিল তৃণমূল দলীয় কার্যালয়ে। ঠিক লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কিন্তু এখানে দেখা যায়নি ডেপুটি স্পিকার রাজ্যের বিধানসভার রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। বিকাশ রায়চৌধুরীকেও দেখা যায়, এমনকি অসিত মালকেও দেখা যায়। সঙ্গে সঙ্গে বোলপুরের যত কাউন্সিলর আছে এবং মহিলা কাউন্সিলর, এমনকি পুরুষ কাউন্সিলর, বিভিন্ন এলাকার নেতা মন্ত্রী, ইলেমবাজার, লাভপুর, নানুর, কিন্নাহার অঞ্চল, বিভিন্ন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের যে বিধানসভা ওয়াইজ যে বুথ অঞ্চল কমিটি তৃণমূলের রয়েছে, সকলেই কিন্তু তারা এই দলীয় কার্যালয়ে উপস্থিত হন, হাজিরা দেন অনুব্রত মণ্ডলের কাছে, বলা যেতেই পারে এমনটাই কিন্তু গুঞ্জন রাজনৈতিক মহলে। একই সঙ্গে তবে অন্যদিকে কাজল শেখকে কিন্তু এদিন তৃণমূল দলীয় কার্যালয়ে কিন্তু দেখা যায়নি এমপি শতাব্দী রায়কেও। রীতিমতো প্রায় 4টে থেকে 8:30 নাগাদ অবধি দলীয় কার্যালয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। একই সঙ্গে বোলপুরের তৃণমূল কর্মীদের সাথে 4 জন করে কিন্তু তিনি দেখাও করেন, প্রত্যেককে ডাক পাঠান। একই সঙ্গে ওনাকে দেখা করার জন্য যে প্রোটোকলগুলো রেখেছিল তৃণমূলের তরফ থেকে, মোবাইল ফোন এবং সমস্ত কিছু কিন্তু বাইরে রেখে সরজমিনে দেখা করতে পারতেন। এই চিত্র ছিল কালকের বোলপুর তৃণমূল কার্যালয়ে। এক কথা বলা যেতেই পারে, যে চেয়ারের জন্য অপেক্ষা করছিল অনুব্রত মণ্ডল তিহারবন্দি অবস্থায়, অন্যদিকে চেয়ার তার জন্যই অপেক্ষা করছিল। আর সেই দলীয় কার্যালয়ে অনুব্রত বীরভূমের বেতাজ বাদশা বলে পরিচিত, রাজনৈতিক মহলের কাছে তৃণমূল যাকে বীরভূমের রাজা বলে আখ্যা দেন, সেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি এদিন কিন্তু তৃণমূল দলীয় কার্যালয়ে প্রায় 2 বছর পর সেই চেয়ারে বসলেন, আর একই মহিমায় তাকে দেখা গেল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।